আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই ভিডিওটা ঈদের দ্বিতীয় দিন সকালবেলা ফুড পান্ডা থেকে খাবার এনেছি। নাস্তা শেষ করে আমরা বের হয়ে যাব সেই আগের প্লেসে। আমরা যেহেতু প্যাকেজ নিয়েছি তাই টাইম টু টাইম আমাদের সিঁদুর অনুপাতে আমাদের এখানে হাজির থাকতে হয়। আমরা কিন্তু আজকেও কোনো গ্র্যাব এবং ট্যাক্সি পাই নাই। সকালে এসেছি হেঁটে হেঁটে, মাত্র 18 মিনিট লাগবে। এখন যেহেতু সকাল 11টা বাজে, চাইনিজরা সকালে নাস্তা খাওয়ার জন্য ওরা ভিড় জমায় ওদের রেস্টুরেন্টে। আশেপাশে যত দোকান দেখছেন প্রতিটি দোকানেই চাইনিজদের। এখানে হালাল কোনো খাবারই নেই, সব নল হালাল। আমার ভীষণ ভালো লাগছে হেঁটে আসতে, কারণ হচ্ছে চতুর্দিকে সবুজ ঘেরা, মনে হচ্ছে সবুজের কার্পেট বিছানো আছে, সাথে হচ্ছে মিষ্টি রৌদ্র আর ঠান্ডা হাওয়া। কারণ হচ্ছে খুব কাছেই সমুদ্র সৈকত, তার কারণে মিষ্টি হাওয়া এবং প্রাণ জুড়িয়ে যায়। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই ঠান্ডা হাওয়া গায়ে লাগছে আমাদের। সত্যি ভীষণ ভালো লাগছে। সমুদ্র যেহেতু কাছাকাছি তাই ঠান্ডা হাওয়া আসবেই, এটাই স্বাভাবিক। আমি আশেপাশে যত ফুল দেখছি আর ভিডিও করছি, কারণ আমার কাছে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর সবুজের ভিতরে ফুলগুলো, চেনা অনেক ফুল। আমি আশেপাশে ভিডিও করছি কারণ হচ্ছে হয়তো আর কখনো এই রাস্তা দিয়ে হাঁটা হবে না, হয়তো এই রাস্তা দিয়ে হাঁটা আমার শেষ হাঁটাই। কারণ হচ্ছে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা আবার ব্যাক করবো কেলে। সো এটাই স্বাভাবিক যে হয়তো এখানে আর আমার আশাই হবে না।
আমার মনে হচ্ছে এই বিল্ডিংগুলো চাইনিজদের ধর্ম পালনের ঘর হতে পারে, কারণ এত সুন্দর কারুকাজ করে এখানে বেশ কয়েকটি বিল্ডিংয়ে আমি দেখেছি। তাই অনুমান করে নিলাম এটা হতে পারে চাইনিজদের কোনো মন্দির। আমি আসলে জানি না, কাউকে জিজ্ঞাসা করার সুযোগ হয়ে ওঠেনি আমার। এই ক্যাফেটা অতি সাধারণ জিনিস দিয়ে অসাধারণভাবে সাজিয়েছে। ভাবা যায় আমাদের বাংলাদেশের চট দিয়ে পর্দা লাগিয়েছে এই ক্যাফেতে। দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে না, ওদের অতি সাধারণ জিনিস দিয়ে ফুটিয়ে তুলেছে অসাধারণভাবে। সত্যি অতুলনীয়। আমি কিন্তু বেশ কয়েকবারই বলেছি এখানে হালাল কোনো খাবার পাওয়া যাবে না, এখানে সবই নন হালাল। আমি এখানে এক বোতল পানি কিনেছিলাম, পানির দাম পড়েছে 3 রিঙ্গিত। এখানে প্রচুর দাম খাবারের। এই ক্যাফেতে তারাই বেশি আসে যারা চাইনিজ, তারাই, আর একটু শৌখিন তারাই, কারণ এখানে খাবারের অনেক দাম। আমি একটি কেক অর্ডার করেছিলাম, অর্ডার করার পর আমি জানতে পারি এই কেকটা নল হালাল নাকি হালাল ওরা শিওর দিতে পারছে না, তাই আমিও সন্দেহজনক রেখে খেতে পারিনি, অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু এখানে অনেকেই আসে খাবার খেতে, আবার অনেকেই আসে ঘুরতে।
আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে আমরা স্কাই মিরর দিকে যাচ্ছি। আর স্কাই মিরর যেতে হলে আপনাকে সময় গুনতে হবে 30 মিনিট। স্পিড বোট করে আমরা যাব সেই স্কাই মিরর সে আইল্যান্ডে। আমার জানা মতে 2016 সালে স্কাই মিরর আবিষ্কার করা হয়। সমুদ্রের মাঝে ছোট্ট একটি আইল্যান্ড, যা দেখে সত্যি অনেক মুগ্ধ হওয়ার বিষয়। যারা ছবি তুলতে পছন্দ করেন, যারা ছবি তুলতে ভালোবাসেন, তারা ঘুরে যেতে পারেন স্কাই মিরর থেকে। আর স্কাই মিররের সাথে মানে হচ্ছে আপনি ছবি তুলবেন আকাশের সাথে, আর আপনার প্রতিচ্ছবি থাকবে পানিতে। দ্যাটস ইট। এটা ছবি তোলার জন্য অনেক চাইনিজ, মালাই, তামিল ওরা সবাই এনজয় করতে আসে স্কাই মিররে।
30 মিনিট স্পিড বোর্ডে করে চলে আসলাম স্কাই মিরোতে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এখানে অনেক জায়গা থেকে স্পিড বোট এসে ছবি তুলে নিয়ে ভীষণ ব্যস্ত। আমরাও বেশ ছবি তুলেছি এখানে। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে আমার, কারণ হচ্ছে সমুদ্র আমার অনেক ভালো লাগে, তার সাথে তো আকাশ ভীষণ 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 ভালো লেগেছে আমার। আপনারাও আসতে পারেন পুরো পরিবারকে নিয়ে, আর আপনার মূল্যবান হলিডে পালন করতে পারেন এখানে এসে। সাক্ষী থাকবে আকাশ আর সমুদ্রের মাঝে। এখানে আমরা ছিলাম প্রায় 1 ঘন্টা মতন, কারণ হচ্ছে এখানে লং টাইম স্টে করা যাবে না, যেহেতু একটা আইল্যান্ড। এখানে পানিতে নামা সম্পূর্ণ বিপজ্জনক। সমুদ্রের যে বিশাল ঢেউয়ের মাঝে আপনাকে কোনোভাবে ওরা পানিতে নামতে দিবে না। কি দেখছেন, সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ভীষণ ব্যস্ত।
ছবি শেষ করে ফিরে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে প্রচুর বড় বড় ঢেউ আসছে। সেটা আমাদের জন্য অনেক রিস্কি ভেবে আমাদের টিম ছুটে যায় সেই স্পিড বোট করে। এত বড় বড় ঢেউ এতটা ভালো লেগেছে যেটা আসলে বিশ্বাস করার মতো না। কত এনজয় করেছি আমরা এটি কুয়ালা সেলাঙ্গরে। আপনারা ঘুরে আসতে পারেন আমাদের মতো করে কোনো এক হলিডেতে। আমরা ছবি তুলে ফ্রেমবন্দি করেছি নিজেকে। আপনারা ফ্রেমবন্দি করে রাখুন নিজের প্রিয় মানুষদেরকে। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটি জানাবেন। নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।